পুরো অন্ধকার স্টেশন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এর মধ্যে একটা স্টেশন, ওই যে পুরো 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 অন্ধকার, এই যে পুরো অন্ধকার। হ্যালো গাইজ, আমরা এখন মানে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। চ্যানেলে প্রথমবার একটা বড় বাজেট ব্লগ আসছে। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি মন্দারমণি। এই প্রচণ্ড গরমে এখন সবার ঘুরতে পেয়েছে মাথায় মন্দারমণি ঘুরতে যাওয়া, ঠিক আছে। তো এই এখন কলকাতাতে 42 ডিগ্রি চলছে। দীঘার ওই সাইডে তো দেখলাম কম 33-34, জানি না মন্দারমণিতে কত হবে। আশা করছি সিমিলার ওইরকমই 35-36-এর কাছাকাছি থাকবে। তো এখন যাবো এখান থেকে হাওড়া থেকে ট্রেন ধরে তারপরে যাব আশাপূর্ণা দেবীতে নামতে হবে। আশাপূর্ণা দেবী থেকে তারপরে আবার একটা অটো আসবে। হোটেল তো আমাদের আগে থেকে বুক করা হয়ে গেছে অলরেডি। তো সব দেখতে হবে ব্লগের মধ্যে। দেখতে থাকো। আমাদের সঙ্গে যাচ্ছে না, জ্যান্ত মানুষকে খুন করে দিচ্ছিল। ঋত্বিকের যাওয়ার প্ল্যান ছিল, বাট সাডেনলি শরীর খারাপ হতে আরো ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা এখন 3 জন আর ওখানে পরিজাত 4 জন যাচ্ছি। আমরা পারিজাত আমাদের সাথে হাওড়া স্টেশনে মিট করবে। ওখান থেকে কল্যাণী থেকে যাচ্ছে ও ডাইরেক্ট, মানে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে যাচ্ছে। তো হাওড়া থেকে সবাই একসাথে যাবো। তো বাকি আবার হাওড়ায় গিয়ে দেখাচ্ছি ট্রেনে উঠে। চলো। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ পারিজাত চলে এসছে। বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, বন্দে ভারত দাঁড়িয়ে আছে ওখানে। তো এখন ট্রেন আমাদের 4টের সময়। এখন দেখা যাক, এখানে এখন বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি। বাথরুম ঘুরে এসে সবাই দাঁড়িয়ে আছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। রেডি? তো আমরা এই না 3বার বলে ফেললি এতক্ষণ ধরে, তো আর একবার বলে দে। বলবো লোক চলবো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। सबसे बड़ा रोग क्या कहेंगे? সো গাইস, আমরা দীঘা ট্রেনে উঠে গেছি। এখন কিন্তু আমরা যাবো মন্দারমণি। দেখা যাক, সব বসে আছে। 6টা 20-তে ট্রেন, এখন ছাড়েনি। এখনো 3 মিনিট বাকি আছে। দেখা যাক কখন ছাড়ে। তো ঠিক আছে, ফাইনালি আমরা দীঘা ট্রেনে যাবে পড়েছি। মন্দারমণি গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা আশাপূর্ণা দেবী স্টেশনে চলে এসেছি। এখন ভাই এমন একটা স্টেশন আমি জীবনে এরকম কোনোদিন কোনো এরকম স্টেশন দেখিনি, ঠিক আছে। পুরো পুরো অন্ধকার। এই যে পারিজাত ওখানে কি করছে দেখতে পাচ্ছ। এখন পুরো পুরো অন্ধকার স্টেশন। আমি এই ফ্ল্যাশটা, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই যে ভিডিও করছি। এই যে এই যে কাউকে দেখা যাচ্ছে না, দেখো পুরো অন্ধকার স্টেশন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এর মধ্যে একটা স্টেশন, ওই যে পুরো 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 অন্ধকার, এই যে পুরো অন্ধকার, पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है। একটা এই যে স্টেশনের একটা মাত্র এরকম সেট, এরকম 2-3খানা আছে হয়তো। আর স্টেশনের বোর্ডটা আছে, কিছু দেখা যাচ্ছে না, কিছু না। একটা লাইট পর্যন্ত নেই। একটা এরকম স্টেশন ভাই আমি জীবনে কোনোদিনও দেখিনি, জীবনে প্রথম। এ আমাদের এখন টুরিস্ট গাইড আসছে পারিজাত। টুরিস্ট গাইড এখন ফোন করবে, একটা অটোওয়ালা আসবে আমাদের নিতে, কিন্তু কোত্থেকে চাপবো জানি না। ঠিক আছে। তো এখন রাস্তাঘাটের অবস্থা বহুত খারাপ এখানে। এই যে দেখো, এই যে এখানে বন জঙ্গল, এখানে একটা রাস্তা, আর এই যে ট্রেনের এটা, আর এই একটা মাত্র লাইন এরকম। আর ট্রেন কিন্তু ভাই বহুত স্পিডে এসছে, বহুত স্পিডে, একদম পুরো টাইমের আগে ঢুকে যাচ্ছে। 1 মিনিট আগে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা স্টেশনে। আবার 1 মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার তারপরে আসছে, এত স্পিডে এসছে। তো ঠিক আছে, রাস্তাঘাটের অবস্থা বহুত খারাপ, চোখে কিছু দেখতে পাচ্ছি না, রাস্তা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হচ্ছে। তো বাকি কথা গিয়ে ঘরে হচ্ছে, মানে রুমে গিয়ে বাকি কথা বলছি। তো চলো যাওয়া যাক রুম। 2000 years later. সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রুমের মধ্যে। দেখতে পাচ্ছ এখন সব এক্সস্টেড হয়ে আছে সব ছেলেপুলে এখন। আর ঈশান তো ফালতু ছেলে একটা, সারা রাস্তা ফোন ফোন ফোন। ভাই প্রাইড এন্ড প্রেজুডিস দেখছি, আমি সিলেবাসের জিনিস, ঠিক আছে, মুভিটা দেখে নিচ্ছি। সিলেবাসের জিনিস যেন আর কোনো সময় দেখতে পারবে না, ওকে এখনই দেখতে হবে। আমরা সবাই মানে যাওয়া আসা জার্নিটা পুরো ও সারাক্ষণ মানে ফোনে ঢুকে কাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে অটোতে এসেছি, একটা অটো মানে সে পুরো একদম বিট বক্স লাগিয়ে নিয়ে এসছে অটোতে, পুরো গুগু গুগু করতে করতে। এটাকে বলে টাইমের সঠিক ইউটিলাইজেশন। বকচোদি মত কর লো, বেরো এখান থেকে, দূর হ তুই। ঘুরতে এসেও টাইমের ইউটিলাইজেশন করছে ফোনে মুভি দেখে দেখে। এসব ফালতু ছেলেকে নিয়ে কেউ ঘুরতে আসে ট্রিপে, ফোন দেখে দেখে এসব করছে।
এই এই দেখতে পাচ্ছ এসব বেডটা দেখে নাও, একদম পুরো এলাই ব্যবস্থা। এখানে এসি টেসি লাগানো আছে, জানলা আবার দরজা খুলে এসি নষ্ট করছে। এখানে টিভি আছে, এখানে বাথরুম, বেশ ভালো। পয়সা তো বহুত লেগে গেছে, যাই হোক একটু বেরোবো এখন, দেখি ফ্রেশ ট্রেশ হয়ে। তো এদের আবার 10:30টার মধ্যে হচ্ছে আবার ফেরত আসতে হবে রুমে, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো ফাইনালি দেখতে পাচ্ছ এমনটা, সব ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন পারিজাত বাথরুমে ফ্রেশ হচ্ছে, এইমাত্র বেরোবো আমরা। একদম খেয়ে দিয়ে হচ্ছে একবারে ঢুকবো এখানে, আবার 10:30টার মধ্যে রুমে ঢুকতে হবে। তো যদি সেরকম ভালো ব্যবহার ট্যাবহার হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তো আমরা তারপরে হোটেলের নামটা আমি রিভিল করবো। এখন কিছু বলবো না, প্রমোশন তো করবো না ভাই, পয়সা তো আমাদের 1 টাকাও দেবে না, উল্টো অনেক টাকা নিয়ে নিয়েছে আমাদের থেকে। তো কোনো প্রমোশনের সিস্টেম নেই এখানে। এই যে ঈশান এখানে এই যে এসে ছবি টবি তোলা আরম্ভ করে দিয়েছে ঘরের মধ্যে, দেখো ছাপড়িগিরি করছে। এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, পুরো পাগল ছাপড়ি পুরো একদম। बकचोदी मत कर लौड़े। ঠিক আছে, তো দেখি বাইরে যাই, কিছু দেখানোর থাকলে দেখাবো, তারপরে আবার এসে কথা হচ্ছে, মানে বাইরে গিয়েই কথা হচ্ছে। চলো, তো আমরা এখন বিচের এখানটাতে এসছি, ঠিক আছে? একটু ঘুরতে ঘুরতে সমুদ্রের ঢেউ দেখো বাস, ও কি হাওয়া দিচ্ছে, হাওয়ার সাউন্ডটা তো শুনতে পাচ্ছ, প্রচুর প্রচুর হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ। এই যে চারিদিকে পুরো ফাঁকা একদম, শুধু সমুদ্র শুধু সমুদ্র। সামনে কি লেভেলের ঢেউ আসছে, মনে হয় জোয়ার টোয়ার চলছে, বহুত হাওয়া দিচ্ছে, একদম প্যান্ট প্যান্ট তো উঠছে ভাই। সেরা লেভেলের ভিউ ভাই, সেরা লেভেলের ভিউ, সেরা লেভেলের এক্সপিরিয়েন্স, হেভি ফিল আসছে এখানে কিন্তু, হেভি। মানে এই ছেলেটা খাওয়ার জন্য ভাই ভাবতে যাচ্ছে পারিজাত। এইসব ইয়েরগুলোতে থাকলে ভালো হতো, হোটেলগুলোতে এগুলো বহুত মানে এক্সপেন্সিভ। আর এখানে কাঁকড়া, এখানে কি লেভেলের ভিউ, ওফ ওফ ওফ, জাস্ট অসাম। কি ঢেউগুলো আসছে দেখো, মনে হচ্ছে কি ঝাঁপিয়ে দিই, কিন্তু বহুত জোরে জোরে ঢেউ আসছে। এখন তো যাওয়া তো কোনোভাবেই উচিত না, এই ঢেউয়ে তো কোনোভাবেই যাওয়া উচিত না, খতরনাক ঢেউ আসছে একদম। এ কাঁকড়া কাঁকড়া, সিরিয়াসলি কাঁকড়া, লাইট চলো 1 মিনিট। ওই যে ওই যে ওই যে ছুটে চলে যাচ্ছে, ওই যে কাঁকড়া ছুটে চলে যাচ্ছে, একটা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ওই যে ছুটে চলে গেল, ওই যে ছুটে চলে গেল। বহুত জোর হাওয়া, বহুত জোর হাওয়া ভাই, সত্যি চোখে যেটা দেখতে পাচ্ছি তোমরা সেটা সত্যি অনুভব করতে পারছো না, যে দেখতে পাচ্ছি চোখে সে তো বুঝতে পারছি। এ তো হাওয়ার বহুত জোর হাওয়া দিচ্ছে, চোখে যা দেখছি ভাই, এই দৃশ্য তো ভাই জীবনে তোমরা এখানে ক্যামেরায় দেখে তো কোনোদিনও ফিল করতে পারবে না, না আসলে। এত ঢেউ, এত সুন্দর লাগছে ভাই সামনে। তো ঠিক আছে, আবার ঘরে গিয়ে একদম ডাইরেক্ট ঘরে গিয়ে কথা হচ্ছে। তো চলো দেখি, পারিজাত বলছে ভিডিও করে দিই ওকে, ঠিক আছে চলো টাটা। তো যাই হোক, আমাদের অর্ডার দিয়েছিলাম খাবার, তো চলে এসেছে। এটা হচ্ছে চিকেন কষা, আর এটা এগ চিকেন তাড়কা, এখানে রুটি আছে 16টা মতো। তো আমার যেটা মাথায় ঘুরছে অলরেডি, ব্যাপারটা হচ্ছে নিজেদের রেস্টুরেন্টে রান্না করে এইরকম প্যাকিং করে সার্ভ করবে, নাকি এরকম প্যাকিং দেখে মনে হচ্ছে বাইরে থেকে আসছে, কিন্তু বাইরে থেকে ধর এসব দিবে না। দেখা পাই